নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা চতুরীলাল। শুনতে থাকুন। চতুরীলাল, লেখক বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায়। চতুরীলালের নাম আপনারা নিশ্চয়ই শোনেন নাই, আমিও শুনি নাই। সে নিজেই আসিয়া সেদিন নিজের পরিচয় ব্যক্ত করিল। বলিল, তাহার দূর সম্পর্কের কোনো এক আত্মীয় নাকি আমার চিকিৎসায় 2 বৎসর পূর্বে ভালো হইয়া গিয়াছিল। তাহারই সুপারিশে সে আমার নিকট আসিয়াছে নিজের চিকিৎসা করাবার জন্য। বলিলাম, আপনার হয়েছে কি? চতুরীলাল সহসা হাত দুটি জোড়ো করিয়া ফেলিল। সব কথা বলবার আগে একটা কথা জানতে চাই হুজুর, আপনার ফিস কত? 10 টাকা। 10 টাকা দিতে আমার জিভ বেরিয়ে যাবে ডাক্তারবাবু, কিছু কম করুন। আপনি সত্যি যদি 10 টাকা দিতে না পারেন, কম করব বই কি। খুব গরিব যদি হন, একেবারেই কিছু নেব না। এই কথায় চতুরীলালের চোখে মুখে যে ভাব পরিস্ফুট হইল, তাহা অপূর্ব। তাহা শ্রদ্ধা, যাহা ভাবিয়াছিলাম তাই ব্যঞ্জক একটা ভাব এবং চতুরতার এক অবর্ণনীয় সমন্বয়। ঘাড়টা অন্যদিকে ফিরাইয়া স্মিত মুখে সে বাম গুম্ফ প্রান্তে ধীরে ধীরে তা দিতে লাগিল, অর্থাৎ ভাবিতে লাগিল অতঃপর কি বলা যায়। আমি আর একটি রোগী লইয়া পড়িলাম। তাহাকে বিদায় করিয়া চতুরীলালের দিকে চাহিলাম আবার। চতুরীলাল বলিল, আমার বাড়ির কাছে একজন ভালো ডাক্তার আছেন, তিনিও MBBS, কিন্তু আমি তাঁর কাছে যাইনি, আপনার কাছে এসেছি। আসতে আমার খরচ লেগেছে 3 টাকা 12 আনা, ট্রেন ভাড়া 2.5 টাকা, জল খাবার 1 টাকা, রিক্সা ভাড়া 4 আনা। ফিরে যেতেও প্রায় ওই খরচই লাগবে। আপনি ফিস কিছু কম করুন ডাক্তারবাবু, 2 টাকা আপনাকে দেব আমি। আমি তো বলেছি, সত্যি যদি আপনার দেবার ক্ষমতা না থাকে, ও 2 টাকাও দিতে হবে না। আপনার বিবেক যা বলে তাই করুন। আমি আর কি বলবো আপনার মতো ভদ্রলোককে। চতুরীলাল এই কথায় নিচের ঠোঁটটি উপরের ঠোঁট দিয়া চাপিয়া ধরিল। তারপর বারান্দায় গিয়া নাকটা ঝাড়িয়া আসিল। তারপর স্মিত মুখে বলিল, রাজেন্দ্র সিং আমাকে বলেছিল আপনি দয়ার সাগর, যে যা দেয় নিয়ে নেন। আগে হয়তো দয়ার সাগর ছিলাম, কিন্তু ক্রমশ এই জিনিসপত্রের দাম যেরকম বেড়ে যাচ্ছে, তাতে সাগর আর থাকতে পারছি কই, ডোবা হয়ে যাচ্ছি। চতুরীলাল উচ্ছ্বসিত আনন্দে হো হো করিয়া হাসিয়া উঠিল। ঠিক বলেছেন, সকলেরই অবস্থা সমান। আমার কিছু জমি আছে, ধান মন্দ হয়নি, দামও পেয়েছি, খারাপ নয়, কিন্তু খরচ। চতুরীলালের খরচের বর্ণনা শুনিবার অবকাশ পাইলাম না। পরিচিত এক ভদ্রলোক মোটর যোগে হন্তদন্ত হইয়া উপস্থিত হইলেন। তাহার শালীর নাকি নাভিশ্বাস উঠিয়াছে। ভদ্রলোক চাকুরি করেন, ভালো চাকুরি, ডেপুটি ম্যাজিস্ট্রেট, কিন্তু তাহার স্কন্ধে ডালপালা সমেত গোটা শ্বশুরবাড়িটাই আসিয়া ভর করিয়াছে। তাহারা পাকিস্তানি এবং বাস্তুহারা, বলিবার কিছু নাই। শালিটি আসিয়ায় টাইফয়েডে পড়িয়াছে। চতুরীলালকে বলিলাম, আপনি একটু বসুন, আমি আসছি এখনই। চলিয়া গেলাম। একটা ইঞ্জেকশন দেওয়ার পর ভাগ্যক্রমে শালি সামলাইয়া গেল। ফিরিলাম প্রায় ঘণ্টাখানেক পরে। দেখিলাম চতুরীলাল তখনও বসিয়া আছে। বারান্দায় আর একটি রোগিণীও আসিয়া জুটিয়াছে। তাহার নাকটা ফোলা, চোখ দুইটি লাল, মুখময় অসংখ্য ছোট ছোট গুটি। মেয়েটি আমাকে দেখিয়া ঘোমটা টানিয়া সরিয়া বসিল। চতুরী বলিল, আপনাকে 5 টাকা দেব ডাক্তারবাবু, নিন, এবার আমার কথা শুনুন। রাগে সর্বাঙ্গ জ্বলিয়া গেল, কিন্তু রাগ প্রকাশ করাটা শোভন নয়। হাসিয়া বলিলাম, 5 টাকার বেশি দেবার আপনার ক্ষমতা নেই নাকি, সত্য? চতুরীলাল মুচকি হাসিয়া চুপ করিয়া রহিল। তাহার পর বলিল, আমি রাজেন্দ্র সিংয়ের আত্মীয়, আমাকে কিছু খাতির করবেন না? আমিও উত্তরে মুচকি হাসিলাম। আমার হাসি দেখিয়া মরিয়া হইয়া চতুরীলাল বলিল, বেশ, আপনার কথাও থাক, আমার কথাও থাক, 6 টাকা।
গনিয়া গনিয়া 6টি টাকা সে আমার সম্মুখে রাখিয়া হাত জোড়ো করিল। বেশ, কি হয়েছে বলুন। চতুরীলাল তাহার রোগের বিবিধ বর্ণনা শুরু করিল। বর্ণনা শুনিয়া বুঝিলাম চতুরীলাল সম্ভবত বহুমূত্র ব্যাধিতে কাবু হইয়াছেন। প্রস্রাব পরীক্ষা করিলাম, প্রচুর চিনি। খুব খান নাকি? খুব। ছেলেবেলায় খেতে পাইনি, এখন ভগবান মুখ তুলে চেয়েছেন। আপনার আশীর্বাদে খাবার অভাব নেই, এখন খুব খায়। চতুরীলালের মুখ হাস্যোদ্ভাসিত হইয়া উঠিল। কিন্তু আপনার যা অসুখ হয়েছে তাতে বেশি খাওয়া তো চলবে না, খাওয়া কমাতে হবে। সেটি পারব না হুজুর। ছেলেবেলায় বাবা মারা গেলেন, ধারে তার মাথা চুল পর্যন্ত বিকিয়ে গিয়েছিল। একবেলা খাওয়া, তাই জুটত না সব দিন। এখন আপনার আশীর্বাদে সামলে উঠেছি অনেকটা। ঘরে গাই আছে, ধান হয়, আলু হয়, আখ হয়। এখন যদি আপনি খাওয়া বন্ধ করে দেন তাহলে। হাত উল্টাইয়া এবং মুচকি হাসিয়া চতুরীলাল বক্তব্য শেষ করিল। কিছুদিন সংযম করুন, চিনি, ভাত, আলু এই 3টে অন্তত ছেড়ে দিন। ওই 3টেই তো প্রিয় খাদ্য আমার, ও 3টে ছেড়ে দিলে খাবো কি? তাহলে ইঞ্জেকশন নিন, কিন্তু তার আগে আপনার রক্তটা দেখা দরকার। রক্তে চিনির পরিমাণ কত আছে? রক্তেও চিনি থাকে নাকি? থাকে বই কি। রক্তে চিনির পরিমাণ বেশি হলেই তো সেটা পেচ্ছাপ দিয়ে বেরোয়। ও। চতুরীলাল পুনরায় কিছুক্ষণ গুম্ফ প্রান্ত পাকাইয়া অবশেষে বলিল, তার মানে খরচ? অনেক খরচ। রক্ত পরীক্ষা করতেই 16 টাকা লাগবে। তারপর ইঞ্জেকশন পিছু খরচ আছে। রোজ অন্তত 1টা করে ইঞ্জেকশন দিতেই হবে। বেশ খরচ এতে। তার চেয়ে কিছুদিন সংযম করেই দেখুন না। চতুরীলাল নীরবে গোঁফে তা দিতে লাগিল। তাহার পর সহসা আমার হাত 2টি চাপিয়া ধরিয়া বলিল, রক্ত পরীক্ষার জন্য আমি 8 টাকার বেশি দিতে পারব না। দয়া করুন, একটু করতেই হবে। করিতেই হইল। বুঝিলাম শক্ত পাল্লায় পড়িয়াছি। চতুরীলালে রক্ত লইলাম। বলিলাম, আপনি বিকেলে এসে আমার সঙ্গে দেখা করবেন। রক্তটা পরীক্ষা করে তারপর আপনার ব্যবস্থা করব। বারান্দায় যে মেয়েটি এতক্ষণ আধ ঘোমটা দিয়া বসিয়াছিল, সে এবার আসিয়া ঘরে ঢুকিল এবং অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে একেবারে আমার পা 2টা জড়াইয়া ধরিল। বাঁচান বাবু আমাকে। কি হয়েছে বলো আগে। পা ছাড়ো, পা ছাড়ো। পা ছাড়িয়া সে নতমুখে উঠিয়া দাঁড়াইল। ঘোমটা সরাও, দেখি কি হয়েছে। দেখিলাম সংশয় রহিল না, কি হইয়াছে। সিফিলিস। চতুরীলালও ব্যয়ত আননে তাহার দিকে চাহিয়াছিল। মেয়েটিকে বলিলাম, তোমার যা হয়েছে তা সারাতে গেলে অনেক খরচ করতে হবে, পারবে? মেয়েটি 2টি রূপার বালা আঁচলের তলা হইতে বাহির করিয়া আমার টেবিলের উপর রাখিল। এই আমার যথাসর্বস্ব। এই নিয়ে আমার অসুখটা সারিয়ে দিন আপনি ডাক্তারবাবু। বালা নিয়ে কি করব? আমাকে কিছু দিতে হবে না তোমার। ওষুধের যা ন্যায্য দাম তাই জোগাড় করো। কত দাম? ভালো চিকিৎসা করলে প্রায় 50 টাকা পড়বে। তোমার রক্তটাও পরীক্ষা করতে হবে। তার কত লাগবে? 10 টাকা। তাও না হয় আমি ছেড়ে দেব, ওষুধের দাম কিন্তু লাগবেই। মেয়েটি নীরবে অশ্রুমোচন করিতে লাগিল। বালা দুটোর দাম কত? আমি 30 টাকা দিয়ে কিনেছিলাম অনেক দিন আগে, এখন বেচতে গেলে কি দাম পাবো জানি না। চতুরীলাল বলিল, 10 টাকার বেশি কেউ দেবে না, ভিতরে গালা আছে। মেয়েটি আমার পা জড়াইয়া ধরিবার চেষ্টা করিল। তাহাকে নিবৃত্ত করিয়া বলিলাম, তুমি বাইরে বসো, দেখি আমি কি করতে পারি। হাসপাতালে একটা চিঠি লিখে দিচ্ছি, দেখো সেখানে যদি বিনা পয়সায় কোনো ব্যবস্থা হয়। সেখানে গিয়েছিলাম, তারাও টাকা চায়। তবে আর কি হবে। মেয়েটি চোখে আঁচল দিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতে লাগিল। কেঁদে কি হবে? আচ্ছা বাইরে গিয়ে বসো, দেখি কি করতে পারি। কিছুদিন পূর্বে এক বিলাতি কোম্পানি কিছু ঔষধ বিনামূল্যে নমুনাস্বরূপ পাঠাইয়াছিল। ভাবিতেছিলাম তাহাই কাজে লাগাইব। সহসা চতুরীলাল বলিয়া উঠিল, আচ্ছা ডাক্তারবাবু, 50 টাকা খরচ করলে ও সেরে যাবে? যাবে। চতুরীলাল
পুনরায় বাম গুম্ফ প্রান্ত ধরিয়া টানিতে শুরু করিল। ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, দিন ওকে ওষুধ, দাম আমি দেব। আপনি? চতুরীলাল কিছু না বলিয়া কোমর হইতে একটি গিঁজে বাহির করিয়া 5খানি 10 টাকার নোট আমার হাতে দিল। হাসিয়া বলিল, মায়া জিনিসটা বড় খারাপ ডাক্তারবাবু, মায়ায় ডুবিয়েছে আমাদের। চতুরীলালের মুখে এই প্রকার জ্ঞানগর্ভ কথা শুনিব প্রত্যাশা করি নাই। একটা সন্দেহ হইল। আপনার কেউ হয় নাকি? না, তবে। চতুরীলাল ইতস্তত করিতে লাগিল। খুলেই বলুন না, ব্যাপারটা কি? ব্যাপার কিছুই নয়, ওর মুখটা আমার মায়ের মুখের মতো অনেকটা। তাহার পর গলা খাকারি দিয়া বলিল, বাবা মারা যাবার মাসখানেক পরে মাও মারা যান। তখন আমাদের অবস্থা এত খারাপ, মায়ের কোনো চিকিৎসাই করাতে পারিনি। সবিষয়ে লক্ষ্য করিলাম চতুরীলালের চোখের কোণে অশ্রু টলমল করিতেছে। বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায়ের গল্প চতুরীলাল। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইবও করতে পারেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।